জিরাটে মুন টাওয়ারের উদ্বোধন আজ। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোরটুলির মাটি। যে ইন্টেরিয়ার সেখানে কিন্তু তোমরা নানা রকমের দেবদেবী রয়েছে, দেবদেবীদের কিন্তু যে স্ট্রাকচার, শিউলি ফুলের গন্ধে বিবর সানন্দীয় কাশে, মায়ের লাগে বান্ধরে ঘর বান্ধবেতে বাসে। যেমনটা দেখতে পাচ্ছ মা দুর্গা ডান দিকে রয়েছেন হচ্ছে দেবী সরস্বতী এবং কার্তিক, এবং বাঁ দিকে রয়েছে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মী। ওলা মাইয়া সাথে আইলো আইলো মোর শাশুড়, দেবী পক্ষের হইলো শুরু আয়োজন কত। যেহেতু এটা পূর্ব বাংলার নীতি অনুসারে পুজোটা হয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এটাই একটু উল্টো, এবং টোটাল যে ইন্টেরিয়ার সেটা কিন্তু হতে চলেছে বাতানুকুলিত। দেখো, Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, আজকে কিন্তু আমি চলে এসেছি কাতারে। ইয়েস, দুর্গা পুজোয় কাতারকে তোমরা ফিল করবে হচ্ছে জিরাটে। জিরাটের আদি বারোয়ারির এবছর তাদের ৭৪তম বর্ষের যে উপস্থাপনা সেটা কিন্তু রয়েছে কাতারের মুন টাওয়ার। সাজো সাজো রূপবতী সাজো রাঙা সাজে, অষ্টমীতে অঞ্জলিতে অন্নভোগের মাঝে, সাজো সাজো রূপবতী সাজো। সেজে উঠলো পুরো পুজো প্রাঙ্গণ। এলইডি শো গুলো ঠিক কতটা অ্যাট্রাকটিভ, আর মাতৃ প্রতিমায় তো একটা আলাদাই চমক থাকবে। এখানকার মাতৃ প্রতিমাটা বিশেষত্ব তো থাকেই প্রত্যেকবার। তো চলো সমস্ত ইনফরমেশনের সাথে সুন্দরভাবে ঘুরে দেখাবো হচ্ছে কাতারকে এই ভিডিওতে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বল পিয়ুষ। এই মুহূর্তে আমি কিন্তু যেখানটা রয়েছি, এই যে লাইটিং এর গেটটা দেখতে পাচ্ছ সুন্দর করে যে সাজানো, এই লাইটিং এর গেট দিয়ে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে জিরাটে। ইয়েস, জিরাটের আদি বারোয়ারি যে গেট, মানে একদম এন্ট্রেন্সটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে, বেশ সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুক রয়েছে। আর এইবার এই যে দেখো পাশে এই হলো কাতারের মুন টাওয়ার। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে যে গ্রাউন্ডটা রয়েছে, টোটাল যে গ্রাউন্ড বলেই ছিল এখানে কিন্তু মেলা বসে, সেই সাথে হচ্ছে টোটালটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। দেখো যদি ডেকোরেশনটাই তোমাদেরকে একবার দেখাই তাহলে দেখতে পাবে এখানটায় বেশ সুন্দর কিন্তু যে দেখো এই যে গাছগুলি মাঝখানে দেখো আর্টিফিশিয়ালি বসানো হয়েছে, টোটালটা আর কি টপের মাধ্যমে বসানো হয়েছে গাছগুলো। প্রত্যেকটা গাছে কিন্তু রং বেরঙের কিন্তু লাইটিং রয়েছে, যার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাট্রাকটিভ লুকের সাথে কিন্তু টোটালটা সেজে উঠেছে। আর যেমনটা এখানে দেখতেই পাচ্ছি দেখো বেশ সুন্দর কিন্তু যে লুক সেটা কিন্তু প্রিপেয়ার হয়েছে। আর এই হলো কাতারের মুন টাওয়ার 2024-এ জিরাটের আদি বারোয়ারি ক্লাবের ৭৪তম বর্ষের তাদের যে উপস্থাপনা কাতারের মুন টাওয়ার। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোরটুলির মাটি। ভগবতীর রূপ দেখিয়া হইলো পাগল পালা। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একটু লাইটিংটা অফ রয়েছে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হচ্ছে জাস্ট বলার বাইরে। আর এবার যদি একদম সামনের দিকে চলে যাই তাহলে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো টোটাল যে মুন টাওয়ার সেটা কিন্তু মানে তোমরা দিনের বেলা আসলে যে কালারটা পাবে সেটা হচ্ছে টোটালি গোল্ডেন কালারের। আর দেখতে পাচ্ছ এই যে শেপটা, এই যে শেপটা দেখতে পাচ্ছ টোটাল চাঁদের যে শেপটা, এইখানে কিন্তু এলইডি শো হবে। আর এই মুহূর্তে সেটা বন্ধ থাকলো। আর এই পাশে যেমনটা দেখতে পাচ্ছি দেখো এই পাশে একটি এবং এই পাশে একটি কিন্তু জলাশয় করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। যেহেতু এর ওপর দেখো আলোকসজ্জাটা এতটাই সুন্দর, সেই সাথে জলের ওপর যখন আলোকসজ্জাটা রিফ্লেক্ট হবে আলাদাই লেভেলের কিন্তু লাগবে। আর টোটাল যে কালারটা দেখো এখন যেহেতু এখানে এলইডির যে লাইটটা সেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, তাছাড়াও সেটা বন্ধ থাকলেও নিচের থেকে যে পার লাইটগুলো ইউজ করা হয়েছে তাতেই কিন্তু বেশ সুন্দর কিন্তু অ্যাট্রাকটিভ যে লুক সেটা কিন্তু দিয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু যে সাজানো হয়েছে কাতারের মুন টাওয়ারকে, একদম রিয়ালিস্টিক টোটাল ক্রিয়েট করা হয়েছে। অসাধারণ কিন্তু এই পুজো মণ্ডপ। এবার প্রবেশ করি মূল পুজো মণ্ডপের দিকে। তো আমরা প্রবেশ করে যাচ্ছি হচ্ছে মুন টাওয়ারে। আর মুন টাওয়ারের ভেতরটা কীরকমভাবে সাজিয়ে তুলেছে একবার তোমাদেরকে দেখাই। প্রবেশ দ্বারেই তোমরা দেখতে পাবে এরকম কিন্তু বেশ সুন্দর সুন্দর ঝাড়বাতি দুটো। আর ওপরে তো লেখাই রয়েছে দেখো আদি বারোয়ারি বর্ষ ৭৪। এই বছর কিন্তু তাদের ৭৪তম বর্ষ, যেমনটা আগেও বললাম। আর যদি সাইডটা দেখাই, সাইডে কিন্তু এরকম দেখতে পাবে দেখো মহাপ্রভু চৈতন্যের কিন্তু যে ডিজাইন সেটা রয়েছে, সেই সাথে এখানে কিন্তু নানা রকমের যে ডিজাইন সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে যেমন দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব রয়েছেন, এই পাশে সাই বাবা রয়েছেন, কলকি অবতার রয়েছেন, যেমন নিচে লেখাই রয়েছে এখানে আবার কলকি অবতার। এখানে ওং চিহ্ন দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। টোটাল কাতারের মুন টাওয়ার বেশ সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এবার যদি চলে আসে হচ্ছে ইন্টেরিয়ারে একদম,
এখান দিয়ে প্রবেশের পথেই তোমরা দেখতে পাবে কিন্তু সুবিশাল মানে সুন্দর সুন্দর কিন্তু যে ডিজাইন মানে বেশ সুন্দর কিন্তু যে ঝাড়বাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টোটালটা ডেকোরেট করা রয়েছে। ঢাক বাজাও সাথে বাজাও কাঁসা খুশি লইয়া নাচ সবাই নাচ হইয়া যাক হাসা। আর প্রবেশদ্বারে এখানে দেখো দেখতে পাচ্ছি এই যে এই অবতারটা কিন্তু বামন অবতার কিন্তু এখানে রয়েছে, যেটা দেখতেই পাচ্ছি। আশা করি তোমাদের মনে আছে ব্যাপারটা। আর এখানে কিন্তু এরকমই কিন্তু নানা রকমের যে ডিজাইন টোটাল যে ইন্টেরিয়ার সেখানে কিন্তু তোমরা নানা রকমের দেবদেবী রয়েছে, দেবদেবীদের কিন্তু যে স্ট্রাকচার এই যে দেখো বেশ সুন্দরভাবে কিন্তু এর ওপর টোটালটা প্রিপেয়ার করা হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। ভগবতীর রূপ দেখিয়া হইল পাগল ভোলা ত্রিভুবনে লাগছে দেখো শারদীয়ার দোলা। আর সেই সাথে দেখতেই পাচ্ছি ভেতরে কিন্তু দেখো এই দেখো এই যে বেশ সুন্দর লাগছে কিন্তু, ও মা দেখা যাচ্ছে নিজেকে। টোটাল যে ডেকোরেশন সেটা কিন্তু করা রয়েছে, আর সেই সাথে এরকম লাইটিংগুলো রয়েছে মাঝখানে, বেশ সুন্দরভাবে কিন্তু টোটালি ডেকোরেট করা রয়েছে। আর এবার যদি একটু আস্তে আস্তে সামনের দিকে এগোই, বেশ সুন্দর কিন্তু চারিদিক সাজানো হয়েছে এবং এখানে যেমন দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী রয়েছেন। খুব সুন্দরভাবে কিন্তু যে টোটাল ইন্টেরিয়ার সেটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর তোমরা যখন প্রবেশ করবে দেখো একটা ঝা চকচকে কিন্তু প্যান্ডেল মানে একটা পুজো মণ্ডপ এখানে দেখতে পারবে। 2024 কিন্তু জিরাট ধামাকা দিচ্ছে, তার মধ্যে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপুজো কিন্তু জিরাট আদি বারোয়ারিতে। দেখতে পাচ্ছ প্রবেশদ্বারের প্রবেশ করার পথে এখানে যেমন দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, এইখানে দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে, মানে বেশ সুন্দর। এখানে কিন্তু সিদ্ধিদাতা গণেশ কৃষ্ণের রূপে রয়েছে, অসাধারণ কিন্তু ডিজাইন। এখানে যেমন দেখতে পাচ্ছি গোপাল রয়েছে, বাল গোপাল, বেশ কিন্তু একটা সুন্দর কিউটনেস, এই যে সেই মাখনের হাড়ির যে কনসেপ্টটা বেশ সুন্দর লাগছে কিন্তু। সেই সাথে এইখানে যেমন দেখতে পাচ্ছি এই যে কৃষ্ণ রয়েছে, অসাধারণ কিন্তু যে ইন্টেরিয়ার ডিজাইন সেটা কিন্তু রয়েছে। এখানে যেমন বজরংবলী দেখতে পাচ্ছি, এখানে দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি, আর এখানে মা দুর্গার যে চিহ্নটি সেটা এখানে রয়েছে। অসাধারণ কিন্তু যে ডিজাইন সেটা রয়েছে এখানে। আর এইখানে এবার চলে আসলাম মূল ইন্টেরিয়ারে, প্রবেশ করে একদম মূল পুজো মণ্ডপ যেখানে মাতৃ প্রতিমা দর্শন করব। আর তার উপরে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাইটিং রয়েছে, ব্লু পিঙ্ক ব্লু, বেশ সুন্দর কিন্তু ডিজাইন। সেই সাথে এই হলো মূল ইন্টেরিয়ার, অসাধারণ কিন্তু ঝা চকচকে যে ইন্টেরিয়ার মূল পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু মানে এখানের যে ঝাড়বাতি মানে আলোর যে ঝাড়বাতিটা ইনস্টল করা হয়েছে সেটা কিন্তু একটু অন্য রকমের, বেশ অ্যাট্রাকটিভ কিন্তু। সেই সাথে দেখো ইন্টেরিয়ারে এই যে দেখো এই চিকচিকে এটা যত মানে ক্রিস্টাল পাথর বা টিনের মতো সামথিং কিছু একটা লাগছে, আমি এক্স্যাক্ট এটাকে না ঠিক বলতে পারছি না কী এটা। যাই হোক তার উপরে যখন লাইটিং এলইডি লাইটগুলো কিন্তু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু প্রিপেয়ার করেছে, যেটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে এটাকে। এখানেও কিন্তু যদি আমরা দেখি ইন্টেরিয়ারে দেখতে পাচ্ছি দেখো এখানে যেমন রাম সীতা রয়েছেন, এখানে বজরংবলী রয়েছেন, এখানে দেবীর কোনো একটি রূপ রয়েছে, এখানে হয়তো এটা মহাভারতের যে দৃশ্য সেটা একটা তুলে ধরা হয়েছে, সেম অ্যাজ ওখানে মহাভারতের দৃশ্য। এখানে সিদ্ধিদাতা গণেশ, এখানে রাম, এখানে রাধাকৃষ্ণ, এখানে দেবাদিদেব মহাদেব এবং এই পাশেও আরও একটি কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু যে প্রতিকৃতি সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন করা হয়েছে। জয়ধ্বনি কর সবাই, আরে জয়ধ্বনি কর সবাই, জয় মা দুর্গা বলে বছর পরে মাই আইসে রে মা চলে। আরে টোটাল যে ইন্টেরিয়ার সেটা কিন্তু হতে চলেছে বাতানুকূলিত। দেখো এসি কিন্তু রয়েছে এখানে, তার 4টে এসির দেওয়া হয়েছে মানে এয়ার কুলার এখানে। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছি লেখা রয়েছে জিরাট আদি বারোয়ারি বর্ষ 74। ইয়েস 74তম বর্ষে আদি বারোয়ারি যে উপস্থাপনা সেটা হলো কাতারের মুন টাওয়ার। এবার চলে আসি মাতৃ প্রতিমায়। অসাধারণ কিন্তু এদের মাতৃ প্রতিমা, একটা সাবেকি আনায় এত মানে কালারটা তুমি একবার জাস্ট দেখো, খুবই সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকটিভ কালার যেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে মাতৃ প্রতিমা যেটা বিশেষ আকর্ষণ সেটা একবার যদি তোমাদেরকে বলি, এখানে মাতৃ প্রতিমায় কিন্তু তোমরা দেখতে পাবে মায়ের ডান দিকে আমরা সচরাচর কী দেখে থাকি, মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ, তবে এখানে কিন্তু সম্পূর্ণটাই উল্টো। যেমনটা দেখতে পাচ্ছ মা দুর্গা ডান দিকে রয়েছেন হচ্ছে দেবী সরস্বতী এবং কার্তিক, এবং বাঁ দিকে রয়েছে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মী। যেহেতু এটা পূর্ব বাংলার নীতি অনুসারে পুজোটা হয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু এটাই একটু উল্টো। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু যে মায়ের লুক সেটা রয়েছে। এবং ওলা মাইয়া সাথে আইলো আইলো মোর শাশুড় দেবী পক্ষের হইল শুরু আয়োজন বন্ধু। আরে জয়ধ্বনি কর সবাই, আরে জয়ধ্বনি কর। যে ব্যাকগ্রাউন্ড চালচিত্রের কালারটা যদি তোমাদেরকে দেখায় অনেকটাই কিন্তু ছাই কালারের, এবং সেই সাথে মাঝখানে দেখো অস্ত্রগুলো যেহেতু গোল্ডেন কালারের, মায়ের মুখমণ্ডল, হাতের পাঞ্জাগুলো সেগুলো কিন্তু এতটাই
অ্যাট্রাকটিভ কালার দিয়ে প্রিপেয়ার করা হয়েছে, সকলের মন প্রাণ কিন্তু সমস্ত কিছু পুরো জুড়িয়ে যাবে। এবার যদি একবার তোমাদের মাতৃপ্রতিমা একদম সামনে দিয়ে দেখাই তাহলে একটু দেখতে পারবে, যদি একটু ভালো করে লক্ষ্য করাতে পারি তাহলে দেখো এই যে মায়ের যে বস্ত্র কিন্তু খুবই চিকচিকে, যে দেখো অব্রের কাজ সেটা কিন্তু করা হয়েছে। সেই সাথে দেখো এখানে সিংহ দেখতে পাচ্ছি, মায়ের বাহন কিন্তু খুব হিংস্র কিন্তু একটা রূপ দেওয়া হয়েছে। দেখো চোখের রাগটা দেখো, সেই সাথে কিন্তু এখানে অসুরও কিন্তু পুরো রাগী অবস্থায় রয়েছে, মানে একদম রিয়ালিস্টিক কিন্তু ভাবে বানানো হয়েছে। আর সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অস্ত্রগুলো খুবই সুন্দরভাবে কিন্তু প্রিপেয়ার করা হয়েছে। আর মায়ের যদি চোখের টানটা একবার দেখাই, মায়ের চোখের টানটা কিন্তু জাস্ট অসাধারণ। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। আর সেই সাথে চালচিত্রটা যদি টোটালটা এবার একবার তোমাদেরকে দেখাই, চালচিত্রে কিন্তু দেখতে পাচ্ছি দেখো নানা রকম দেবদেবীদের যে দৃশ্য সেটা কিন্তু ওপরে অঙ্কন করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা মানে এই চালচিত্রটা অসাধারণ, কিন্তু এত সুন্দর একটা সাবেকিয়ান আর মাতৃপ্রতিমা না, জাস্ট আমাদের সকলের কিন্তু মনোমুগ্ধকর। আর দেখতেই পাচ্ছ মায়ের হাতে কিন্তু অস্ত্র থেকে শুরু করে মায়ের কারুকার্যগুলো, বস্ত্রের কারুকার্য, সে খুবই কিন্তু অ্যাট্রাকটিভ যে লুক সেটা কিন্তু রয়েছে এখানে। আশ্বিন মাসে অকাল বোধন পড়লো ঢাকে কাঠি, ভগবতী অঙ্গে মাখে কুমোর টুলির মাটি। ভগবতীর রূপ দেখিয়া হলো পাগল ভোলা, ত্রিভুবনে লাগছে দেখো শারদীয়ার দোলা। বেশ অসাধারণ কিন্তু যে মাতৃপ্রতিমা, খুবই সুন্দর একটি সাবেকিয়ান আর মাতৃপ্রতিমা কিন্তু রয়েছে জিরাট আদি বারোয়ারিতে। দেখতেই পাচ্ছি যেমনটা, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ হলো তো সেক্ষেত্রে আজকে তারা এই যে লাইট শো, দেখো এখানে লাইট শোটা কেমন আমি সেটা একবার তোমাদেরকে এখনই বলে দিই। লাইট শো যেমনটা দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রবেশদ্বারে দেখতে পাবে এরকম বেশ সুন্দর কিন্তু গাছের ওপর লাইটিং, খুবই সুন্দর লাগছে। সেই সাথে তোমরা এই যে দেখো এখানে যদি একটু তোমাদেরকে কাছে চলে যাই তাহলে তোমাদের দেখাতে পারবো, কারণ দূর দিয়ে হয়তো তোমরা বুঝবে না। যেমনটা দেখো নিচে তো এখানে পার লাইট রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এক এক সময় এক এক রকম লাইটিং এর ওপর দিচ্ছে। আর এই যে দেখো চাঁদের মতো যে শেপটা, আর এই নিচের যে গেটটা, এই টোটাল পোর্শনটায় না এখানে কিন্তু এলইডি লাইট লাগানো রয়েছে। হ্যাঁ, তো এই এলইডি লাইটটা কিন্তু প্রতিনিয়ত জ্বলবে। আর এই যে টোটাল যে দেখো ধাপ কাটার মতো জায়গাগুলো, প্রত্যেকটা স্টেজে কিন্তু লাইটিং রয়েছে, এলইডি লাইট, এলইডি যে স্ট্রিট লাইটগুলো না দেখো সরু একদম যে লাইটগুলো, সেই লাইটগুলো 9 কি 12 ওয়াটের যে লাইটিংগুলো হয়, বেশ সুন্দর যে অ্যাট্রাকটিভ লুক দেবে। যেটা তোমরা ভেতরে দেখেছো না, ঠিক সেম অ্যাজ লাইট কিন্তু এখানেও রয়েছে বাইরে। আর দেখো এই লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এই লাইটিংগুলোই কিন্তু টোটাল যে শেপটা, চাঁদের যে শেপ, সেই সাথে এই যে এন্ট্রেন্সের শেপ, এই জায়গাগুলোতে লাগানো ইনস্টল করা রয়েছে, যার জন্য এই যে টোটাল জায়গাটা সেটা হচ্ছে আরও অ্যাট্রাকটিভ লুকের সাথে কিন্তু সেজে উঠতে চলেছে। আর যেহেতু বৃষ্টি হলো প্রাকৃতিক দুর্যোগের জন্য হচ্ছে, এই মুহূর্তে তারা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা এই মুহূর্তে এটা জ্বালাতে চাইছেন না, কেননা প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়ে গেল, যে পরিমাণে বৃষ্টি হলো, এই মুহূর্তে তারা চাইছেন না। আর এই জায়গাটা দেখো, এই যে দেখো পোর্শনগুলো, এই পোর্শনগুলোই কিন্তু টোটালটা কিন্তু এরকম যে এলইডি লাইট সেগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করা, যেটা কিন্তু প্রতি মুহূর্তে একটা অ্যাট্রাকটিভ লুক দিতে চলেছে জিরাট আদি বারোয়ারি ক্লাবের এই বছরের উপস্থাপনাকে। সো এই ভিডিওতে তো তুলে ধরলাম জিরাট আদি বারোয়ারি ক্লাবের যে উপস্থাপনা সেটা। হ্যাঁ, তবে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমি মানছি যে কিছু লাইটিং শো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কীভাবে আসবে সেটা এক কথার পর ছোট্ট করে বলে দিই। তোমরা ব্যান্ডেলে চলে আসো, ব্যান্ডেল থেকে কাটোয়ার লাইনের যে কোনো ট্রেন ধরে নেমে যাবে হচ্ছে জিরাটে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই কিন্তু চলে আসতে হবে। আর জনস্রোত নিয়ে আসবে এই পুজো মণ্ডপে। তো চলো বেশি দেরি না করে শেষ করছি আজকের ভিডিও। আর সকলকে শুভ শারদীয়ার কিন্তু আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।